সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দ্বাদশ শ্রেণী জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান, বেগুনহাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কাপাসিয়া, গাজীপুর। করোনাকালীন তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, উত্তম রূপে সাবান দিয়ে হাত ধৌত করবে, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে চলো ক্লাসে যাওয়া যাক। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিগুলোর দিকে খেয়াল করো, ভালো করে লক্ষ্য করো। ছবিতে কি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, বিচিত্র ধরনের অসংখ্য প্রাণী দেখতে পাচ্ছ। আসলে এই প্রাণীগুলো আদি থেকে উন্নত বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে সাজানো হয়েছে। তাহলে তোমরা কি বুঝতে পারছো আজকে আমাদের আলোচ্য বিষয় কি হতে পারে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আজ আমাদের আলোচ্য বিষয় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী জগতের প্রধান পর্ব 9টি। আজ আমরা পর্ব 4 নেমাটোডা এর শনাক্তকারী বৈশিষ্ট্য ও উদাহরণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাস শেষে তোমরা সুতাকৃমি বা গোলকৃমিরা কোন পর্বে প্রাণী তা ব্যাখ্যা করতে পারবে। নেমাটোডা পর্বে প্রাণীদের দেহের গঠনকে নলের ভেতর নল ধরনের কেন বলা হয় তা ব্যাখ্যা করতে পারবে। নেমাটোডা পর্বে প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে এবং নেমাটোডা পর্বে প্রাণীদের দুটি উদাহরণ বা বৈজ্ঞানিক নাম লিখতে পারবে। ফাইলাম নেমাটোডা। এই নেমাটোডা পর্বের নামকরণটি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ নেমাটোস অর্থ থ্রেড, বাংলা অর্থ সুতা, এবং হেলমিন্থ অর্থ ওয়ার্ম বা কৃমি। এই দুটি গ্রিক শব্দের সমন্বয়েই নেমাটোডা কথাটির উৎপত্তি হয়েছে। অর্থাৎ চিত্র দেখতে পাচ্ছ তোমরা, বিভিন্ন ধরনের প্রাণী দেখা যাচ্ছে সুতার মতো নলাকার। আসলে এদেরকেই নেমাটোডা পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। নেমাটোডা পর্বে প্রাণীরা সুতাকৃমি বা গোলকৃমি নামে পরিচিত। এ পর্বে শনাক্তকৃত প্রায় 25,000 প্রজাতির অধিকাংশই বিভিন্ন জীবদেহে পরজীবী। তোমরা দেখতে পাচ্ছ পায়ের পাতার এই ত্বকের নিচে এই কৃমিগুলো অবস্থান নিয়েছে এবং এদের মাধ্যমে মারাত্মক রোগ সৃষ্টি হয়। এই পাশে চিত্রে দেখতে পাচ্ছ পা ফুলে গেছে। রাস্তাঘাটে তোমরা বিভিন্ন জায়গায় হরহামেশায় দেখতে পাচ্ছ যে পঙ্গু অবস্থায় বসে আছে রাস্তায়। এই রোগটি মারাত্মক। এই নেমাটোড পর্বের প্রাণীর সংক্রমণেই এই রোগটি হয়ে থাকে। এই চোখের ভেতরও সুতাকৃমি অবস্থান নেয় এবং এরা চোখের মারাত্মক ক্ষতি করে থাকে। বৈশিষ্ট্য আলোচনা করলে আমরা দেখতে পাবো এ পর্বে প্রাণীদের দেহ দেখো নলের মতো এবং দুই প্রান্ত সূচালো। নেমাটোড পর্বে প্রাণীদের দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও দুদিক থেকে সূচালো। দ্বিতীয় বৈশিষ্ট্য, এর মুখ থেকে পায়ু পর্যন্ত সোজা শাখাহীন পৌষ্টিকনালী বিস্তৃত।
এমনি দেহের গঠন নলাকার, তার ভেতরে আরেকটা নলের মতো পৌষ্টিকতন্ত্র দেখা যায়। এ পর্বে প্রাণী দেহকে এজন্য নলের ভেতর নল ধরনের গঠনের মতো দেখা যায় বলে নলের মতো ভেতর নল বলা হয়। তৃতীয় বৈশিষ্ট্য, এদের সিলোমের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে এরা অপ্রকৃত সিলোম বিশিষ্ট। দেহ গহ্বর মেসোডার্ম আবৃত নয় বলে একে সুডো সিলোম বা অপ্রকৃত সিলোম বলে। সুডো অর্থ ফলস, অপ্রকৃত সিলোম, এরা অপ্রকৃত সিলোম বিশিষ্ট প্রাণী অর্থাৎ সুডো সিলোমের সদস্য। উদাহরণ যদি লক্ষ্য করি দেখব অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, এটা একটা কৃমি, নেমাটোড পর্বের প্রাণী। আর লোয়া এটাও একটা নেমাটোড পর্বের প্রাণী, চোখের ভেতরে পরজীবী রূপে বাস করে। বৈজ্ঞানিক নাম বা উদাহরণ লেখার সময় তোমরা অবশ্যই গণ এবং প্রজাতি দুটি আলাদা অংশে আলাদা আলাদা নিচে আন্ডারলাইন করে দিবে। এখন তোমাদের কাজ হলো খাতায় লিখবে কোন পর্বে প্রাণীর দেহকে নলের ভেতর নল ধরনের গঠনের মতো দেখা যায়, এবং গোলকৃমি বা সুতাকৃমি কোন পর্বে প্রাণী সেটি লিখবে। হ্যাঁ, অবশ্যই তোমরা সঠিকই লিখেছ। নেমাটোডা পর্বে প্রাণীদেরকে নলের ভেতর নল ধরনের গঠন দেখা যায়, আর গোলকৃমি বা সুতাকৃমি নেমাটোডা পর্বের প্রাণী। বাড়ির কাজ থাকবে, একটা উদ্দীপক দেয়া থাকবে এরকম চিত্র, চিত্রে প্রাণীটি যে পর্বের সে পর্বের 3টি বৈশিষ্ট্য বর্ণনা করো এবং 2টি উদাহরণ দাও। এতক্ষণ ধৈর্য সহকারে সুতাকৃমি বা গোলকৃমি অর্থাৎ নেমাটোডা পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য ও উদাহরণ নিয়ে আলোচিত ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই করোনাকালীন নিরাপদ দূরত্ব বজায় রাখবে, মাস্ক ব্যবহার করবে এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘরে বসে নিয়মিত অনলাইন ক্লাস করবে। আসসালামু আলাইকুম।